কলকাতা পুরসভা স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি আপনারা জানেন। কালীঘাটের একাধিক ঠিকানায় এবার কেএমসির অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট নোটিশ দিয়েছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। কলকাতা পুরসভার তরফে দেওয়া এই জোড়া নোটিশের দায় নিতে রাজি নন তৃণমূলের কেউই। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট। এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। কলকাতা পুরসভা স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার আত্মীয় স্বজনের সম্পত্তি। প্রথমে বেআইনি নির্মাণের অভিযোগে পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের তরফে 17টি নোটিশ পাঠানো হয়। এরপর সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে অ্যাসেসমেন্ট বিভাগের তরফে নোটিশ দেওয়া হয়। এই 17টি নোটিশের মধ্যে 14টা গিয়েছিল 9 নম্বর বড় থেকে, যা চেয়ারপারসন পদে দেবলীনা বিশ্বাস। নোটিশ পর্বের পরে পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পত্তি নিয়ে নোটিশ দেওয়ার পরই দল থেকে ফোন আসে। যে অফিসাররা নোটিশ দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দেওয়া হয়। অনৈতিক চাপের কাছে নতি স্বীকার নয়, আর তাই পদত্যাগের এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি বললেন 9 নম্বর বড় চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস, দেখুন। দলের একাংশের বিরুদ্ধে ভুল কাজ বা অনৈতিক কাজ জোর করে চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে বড় চেয়ারপারসনের পর থেকে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন দেবলীনা বিশ্বাস। এই মুহূর্তে তিনি স্টুডিওতে আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং পরিবারের সদস্যদের যে একাধিক ঠিকানায়, আবার বলছি 17টা নোটিশ কলকাতা পুরসভা পাঠিয়েছে, যার প্রত্যেকটা আমাদের হাতে আছে, তার মধ্যে 14টা গেছে দেখছি 9 নম্বর বড় এলাকা। এই বড়োরই চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস। তার কাছে অবশ্যই আমার প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ওনার পদ ছাড়ার ইচ্ছা প্রকাশের সঙ্গে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় নোটিশ পাঠানোর কোনো সম্পর্ক আছে কিনা আরেকবার জেনে নেব। নোটিশ সার্ভের ব্যাপারটা প্রথমে জানতে পারলাম আপনার হচ্ছে থ্রু মিডিয়া, থ্রু প্রেস, আমি দেখতে পেলাম ঘটনাটা। কিন্তু যখন ঘটনাটা ঘটলো, ঘটার পর মানে রাত্রির থেকেই আমার কাছে ফোন এলো দলের ভিতর থেকেই যে এই ব্যাপারটা কেন হলো, কি কারণে হলো সেটা দেখে নেওয়ার জন্য। আমি তখন একটাই কথা বলেছি, এটা আমাদের বড় চেয়ারপারসন, আমি বলে না, আমাদের কলকাতা কর্পোরেশনে 16টা বড় আছে, আমি তার মধ্যে একটা বড় চেয়ারপারসন, বড় নয়। এবং ঘটনাচক্রে যেই ওয়ার্ডে নোটিশগুলো পড়েছে 73 নম্বর ওয়ার্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই বড় আন্ডারেই পড়ে এই 73 নম্বর ওয়ার্ড, বড় নয়, 10টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড এবং 17টার মধ্যে 14টা আপনার, 14টা আমাদের বড়তেই পড়ে গেছে। এবার তো সেই কারণে আমাকে রাত্রে ফোন করে বলা হয়েছে। তো আমি বলেছি এটা কোনোভাবেই বড় চেয়ারপারসনদের এখতিয়ার হয় না, কেননা একটা বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, তাদের আধিকারিকরা রয়েছে, সেই ডিপার্টমেন্টের আধিকারিকরা এটা নোটিশ করে। কোথায় নোটিশ দিতে যাবে, কোন বিল্ডিংয়ের প্ল্যান নিয়ে তারা দেখতে যাবে, চেক করতে যাবে, এটা সম্পূর্ণ অফিসারদের ওপর ডিপেন্ড করে, আধিকারিকরা এই ব্যাপারটা দেখে। তো সেই কারণে আমি তখনই রাত্রিবেলা ঠিক করেছিলাম 18 তারিখ যে আমি আমার রেজিগনেশনটা দিয়ে দেবো। কেননা যেখানে অনৈতিক কথা বা অনৈতিক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে তুমি এটাকে করো বা বলো, সেই জায়গাটা থেকে আমার মনে হয় ঠিক না। কেননা আমি প্রায় 12টা বছর হতে চললো, 11.5 বছর ক্রস করেছি, 2টো টার্মের কাউন্সিলর এবং ফার্স্ট টাইম বড় চেয়ারপারসন হয়েছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেখলাম যে যখন আমি এতদিন আমার উপর এই প্রেশারটা আসেনি, কিন্তু হঠাৎ করে 18 তারিখ রাতে বলা হয়েছিল, মানে প্রেশারটা এই নোটিশটা কেন হয়েছে, কি কারণে এই নোটিশটা হলো, কিভাবে দেওয়া হলো, সেটা তুমি দেখো, তুমি এটার এগেইনস্টে তুমি ব্যবস্থা নাও। আমি কি ব্যবস্থা নেব, এটা আমার এখতিয়ারেই পড়ে না। মানে যারা ইস্যু করেছে তাদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, সেইটা আমি কি করে নেব, এটা তো আমার একদমই এখতিয়ারে পড়ে না। এটা কোনো চেয়ারপারসন, কোনো কাউন্সিলর, প্রতিনিধিরই কাজ নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।